নানুরের তৃণমূল প্রার্থীর সমর্থনে কিন্নাহারে বিশাল জনসভা কাজল শেখের। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে বছরের শেষ দিনে নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে কিন্নাহারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল বিশাল মিছিল ও পথসভা। এদিন কিন্নাহার চৌরাস্তা মোড় থেকে মিছিলটি শুরু করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানেই আয়োজিত হয় পথসভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ, নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতা কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা কাজল শেখ বলেন, নানুরে তার ভাইপো ফিলিপ সকলের সঙ্গে সমন্বয় রেখে প্রার্থীর পাশে থেকে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে। এদিন হুমায়ুন কবিরকে নিশানা করেও তিনি মন্তব্য করেন। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা কাজল শেখ বলেন, নানুরে তার ভাইপো ফিলিপ সকলের সঙ্গে সমন্বয় রেখে প্রার্থীর পাশে থেকে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে। এদিন হুমায়ুন কবিরকে নিশানা করেও তিনি মন্তব্য করেন, ধর্মকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে এবং বাংলার মানুষ কখনোই এই ধরনের মৌলবাদী রাজনীতিকে সমর্থন করে না। যদিও এদিনের এই মিছিল ছিল নজর কাড়ার মতো। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটাও বোন তার স্মৃতি সিঁদুর হারিয়েছে, একটাও ভাই তার ভাইকে হারিয়েছে, দেখাতে পারবেন না। কেন হারায়নি? কেন বোমা ফাটছে না? কেন গুলি চলছে না? মানুষের মধ্যে সে হাহাকার আর নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের মধ্যে, সারা বীরভূম জেলার মানুষের, সারা নানুর বিধানসভা মানুষের উন্নয়নের মাধ্যমে তাদের পরিবর্তন ঘটিয়েছেন। তাই যখন 2011 পরে আমি আমার দুই ভাইকে হারিয়েছিলাম, আমি আমার বাবাকে হারিয়েছিলাম, আমার মনের মধ্যে যখন আগুন জ্বলত, আমি ভাবতাম আমার ভাইকে, আমার সহযোদ্ধাদের, আমার সহকর্মীদের শিবপুরে 11 জন গণহত্যাকারীকে যারা নির্মম নিষ্ঠুর গণহত্যা করেছে তাদেরকে আমি ছাড়বো না। প্রত্যেককে ঠাঁই হবে শ্মশানে কিংবা কবরস্থানে। কিন্তু যখন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বদলা নয় বদল চাই, তখন হাতটা গুটিয়ে দিলাম যে না, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তার প্রতি ভরসা রাখা উচিত। তিনি করে দেখিয়েছেন, একের পর 105টি প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার মানুষের মনে কোঠায় পৌঁছে গেছেন। তাই মায়েদের, ভাইদের, বোনেদের, দাদাদের বলবো, ভুল পথে পরিচালিত হবেন না। কেউ আসবে অর্থের প্রবাহ দেখাবে, কেউ ধর্ম নিয়ে সুশ্রুতি দেবে, সেদিকে না গিয়ে আসুন আমরা সকলে নীতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে নানুর বিধানচন্দ্র মাঝি আমার ছোট ভাই। ও হিন্দু, আমি মুসলমান, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা এক থালাতে বসে খাই। স্বভাবতই ভাইয়ের প্রচারে দাদা আসবে, যতই ব্যস্ততা থাকুক, শত ব্যস্ততার মাঝেও তার ভাইয়ের প্রচার এসেছে। যদিও আমার ভাইয়ের কাছে আমার ছেলেকে আমি রেখে দিয়ে গেছি, আমার ভাইপো ফিলিপ, নানুরের যুব নেতা, সে সব সময়ের জন্য বিধান মাঝির ছায়াসঙ্গ হয়ে আছে এবং বিধান মাঝির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নানুরের আমার বাকি যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও 365 দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থেকেছি। স্বভাবতই নানুর বিধানসভার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ, তারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। 3 নম্বর সুইচে বটন টিপে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী বিধানচন্দ্র মাঝিকে দুহাত ভরে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবে। যেটা হলো হুমায়ুন কবির জেলায় এসেছে, সেই জায়গায় মাঠ ফাঁকা এবং সেখানে দোষারোপ করছে আপনাকে যে আপনার গুন্ডা বাহিনী সেখানে লোক যেতে দেয়নি। আঙ্গুর ফল টক 3 দিন এসেছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। যেমন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করেছে, বাংলা মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা সম্প্রীতির বাংলা। সে হুমায়ুন কবির হোক আর বিজেপি হোক আর যেই হোক না কেন, এরা গোড়াপন্থী অর্থাৎ মৌলবাদী যারা আছে তাদেরকে সারা বাংলা মানুষ কোনো দিনই পছন্দ করে না। যেমন মৌলবাদী হিন্দুদের পছন্দ করে না, মৌলবাদী মুসলিমদের পছন্দ করে না। আর হুমায়ুন কবিরের কথা ছেড়েই দিন, সারা বাংলা তথা সারা ভারতবর্ষে মানুষ জেনে গেছে, ও ভিডিও দেখে নিয়েছে
ও কার কাছে টাকা চাইছিল, কত টাকার সওদা হয়েছে, কত টাকার কন্ট্রাক্ট হয়েছে, সারা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে। তো হাসান বিধানসভা মানুষ তাদের চোখ খুলে গেছে, তাই মাঠে কেউ আসেনি। এবার মাঠে যখন আসেনি, ওনার যখন সভা ছিল, পারমিশন ছিল, তখন কিছু না কিছু তো বলতেই হবে। তাই উনি বলছেন কাজল শেখ তার লোকজন দিয়ে আটকেছে। আর সারাদিন তো আমি নানুরে বসে আছি, আমি কোথায় আটকালাম? মানুষ আসেনি, মানুষ আসবে না। বাকি যে সভা সমিতিগুলো করবেন সেগুলো ফাঁকা হবে। শুধু হেলিকপ্টার দেখালেই মানুষ এসে যাবে এটা নয়। মানুষের পাশে 365 দিন আমরা সময় দিই, সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। এসআর যখন হলো, সারা বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিএলএ টুরা প্রত্যেকটি যাদের নামে ডিলিটে খাতায় ছিল তাদের পাশে ছিল। কোথায় ছিল হুমায়ুন কবির? কোথায় ছিল সিপিএম? কোথায় ছিল কংগ্রেস? কোথায় ছিল বিজেপি? কেউ তো ছিল না। তৃণমূল কংগ্রেস ছিল। সর্বতে বাংলা মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে হুমায়ুন কবির। এরপর যে মাঠই যাবে সেই মাঠটা এরকম ফাঁকা থাকবে। ঠিক আছে।